তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। দেখতে পাচ্ছেন আমার কাছে আরেকটা ফোন আসছে, এটা হচ্ছে J4। তো এই ফোনটাতেও সেম প্রবলেম, বাইপাস FRP এই দেখতে পাচ্ছেন লক হয়ে আছে। এটা যেরকম করেই আপনারা করেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি আছে, তো ইমেল আইডি কাস্টমার জানে না। এখন আমরা কি করব, এটাকে বাইপাস করব। তো এটাকে বাইপাস করব। তো বাইপাস করার জন্য সবার প্রথমে আমরা হোম পেজে রাখলাম এবং আমরা এখানে এর যে ড্রাইভার স্যামসাং এর ড্রাইভারটা আমরা ডাউনলোড করব। তো এই ড্রাইভারটা ডাউনলোড করার জন্য আমরা সবার প্রথম এখানে এটাকে সিলেক্ট করলাম। তো তারপর এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে J4 দিব। J4 দিয়ে ড্রাইভার, তো ড্রাইভার দিয়ে এই যে এখানে ড্রাইভার সার্চ করলাম, উপরে আসবে USB ড্রাইভার স্যামসাং J4। এখানে ক্লিক করব। ক্লিক করার একটু ওয়েট করব। উপরে দেখছেন নেট চলছে স্লো, ওই জন্য একটু ঘুরছে। তো তারপরে আমরা ওয়েট করব। ওয়েট করার পর নিচে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই কার্ড অপশনতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একদম USB ড্রাইভার চলে এসেছে, যেটা J4 এর। তো দেখতে পাচ্ছেন কীভাবে ইনস্টলেশন করবেন সেটা দেখা দিচ্ছে। তো আমরা নিচে আসবো। নিচে আসার পর আমরা এই দেখতে পাচ্ছেন ডাউনলোড কত বিট আপনার, যেটা আমার 64 বিট। তো এটা আমি ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব। তো আপনারা স্যামসাং J4 বা J2 আপনারা কিভাবে গুগল অ্যাকাউন্ট বাইপাস করবেন, যেটাকে FRP বাইপাস বলে, এটা কিভাবে করবেন। তো এটা আমাদের ততক্ষণে ডাউনলোড হোক। তো আরেকটা সফটওয়্যার যেটাকে আমাদেরকে ইনস্টলেশন করতে হবে। তো সবার প্রথম আমরা এখানে যাব। যার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সফটওয়্যার টুলস লেখা আছে, এখানে আমি যাব স্ট্র্যাক করে নেব। স্ট্র্যাক করার পর আমরা এখানে ওকে করব। ওকে করলে আমার স্ট্র্যাক হয়ে যাবে ফাইলটা। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন টুলটা, এই টুলটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডবল ক্লিক করব। করার পর একটু ওয়েট করব, ঠিক আছে। তো ওয়েট করে নেব। তো আপনারা ওয়েট করে নেবেন, তারপরে ইয়েস বাটনটাতে ক্লিক করবেন। তো আমি ইসে ক্লিক করলাম। করার পর আমার সামনে টুলটা খুলে যাবে এইভাবে। টুলটা আপনাদেরকে অলরেডি একটা ভিডিও আপলোড করানো আছে, তো আমার কাছে অলরেডি আছে, সেই জন্য দেখাচ্ছে। ওকে করলাম, ইয়েস করে দিলাম। লাইভ প্রুফ দেখাচ্ছি একদম, ঠিক আছে বন্ধুরা। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ওটা হচ্ছে J4 আজকে বাইপাস করব। বাইপাস করার জন্য আমার ডাটা কেবল লিঙ্ক করানো আছে এবং আমি এখান থেকে দেখবো আমার ড্রাইভারটা ডাউনলোড হয়েছে, এটা দিয়ে আমি ক্লিক করব এখন। তো এখানে কম্পিউটারে যাব, কম্পিউটারে গিয়ে ডাউনলোড ফাইলে যাব। ডাউনলোড ফাইলে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করতে পারেন বা স্ট্রাক করতে পারেন। তো আমি স্ট্রাক করলাম না, এখান থেকে ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নেব। এই দেখছেন স্যামসাং USB ড্রাইভার, এখানে ওকে করব। ওকে করার আমার সামনে এরকম ইন্টারফেস হবে। তো আমি এখান থেকে ইয়েস করে দেবো। ইয়েস করার পর আমার সামনে এটা ইনস্টলেশন যে প্রসেস, সেই প্রসেস শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে আছে। তো আমি ইয়েস করব। ইয়েস করার পর এখানে ক্লিক করব। তো আমার সামনে আরেকটা ইন্টারফেস আসবে, আপনারা একটু ওয়েট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো ইনস্টলেশন করার জন্য দেখতে পাচ্ছেন উপরে স্যামসাং USB ড্রাইভার। তো নেক্সট করব। স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা স্যামসাংয়ের যত মডেল আছে সব এখান থেকে FRP বাইপাস করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন হচ্ছে USB ড্রাইভার। তো এই বাকি যে পিকচারগুলো, এগুলো আমি মাইনাস করে দিচ্ছি, মানে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর তো এখান থেকে আমি এটাও কেটে দেবো। দেওয়ার পর আমি ফোনটাকে আপনাকে দেখাবো। তো ফোনটা আপনারা বাইপাস যখন করতে যাবেন, তো ফোনটা দেখতে পাচ্ছেন, ফোনটা কিন্তু এখান থেকে আমি যদি যাই এখান থেকে, তারপরেও আপনাদেরকে একবার দেখাই দিই। আপনারা বলবেন যে দাদা ফোনটা খুলে গেছে, এরকম বলতে পারেন। তো ওয়াইফাইটা আমরা অলরেডি কানেক্ট করে রেখেছি, এটা না রাখলেও হবে, অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে ততক্ষণে আমাদের USB ড্রাইভারটা ডাউনলোড হচ্ছে। তো ততক্ষণে আমরা ফোনটার আপনাদেরকে দেখাই দিই। তো আপনারা বলতে পারেন পরে যে দাদা ফোনটা তো ইসে করানো আছে। তো দেখতে পাচ্ছেন ফোনটা কি বলছে এখানে। তো এখানে দেখুন ইমেল আইডি দাদা জানে না, যে যার ফোন। তো আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে লগইনটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে FRP লক। তো এটা আমরা গুগল অ্যাকাউন্টটা বাইপাস করব। ওকেতে ক্লিক করলাম। কেউ ব্যাগে যাব, সবার প্রথম যে পেজটা সেই পেজে যাব, ব্যাকে এখানে আসবো। আসার পর আপনারা কি করবেন, এখানে এমার্জেন্সি কল দেখতে পাবেন, কলেও আপনার কাজ আছে, আপনারা সেটা দেখবেন। তো সবার প্রথম আমরা ড্রাইভারে চলে যাব। ড্রাইভারটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে।
টুলটা খুলে নেব। টুলটা খুলে নেওয়ার পর এইভাবে টুলটাকে রাখবো। আর ড্রাইভারটা যতক্ষণ না ডাউনলোড হচ্ছে, তো টুলটা দেখতে পাচ্ছেন এই টুলটা। তো এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখানে দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে, ব্ল্যাঙ্ক কোনো কিছু নেই। যখন আমি ইউএসবি ডাটা কেবলটা লাগাবো অটোমেটিকলি এখানে স্যামসাংয়ের যে মডেল নাম্বারটা সেটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে, ঠিক আছে, ডিটেক্ট করে নেবে। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টলেশন হচ্ছে ইউএসবি ড্রাইভার। তো হোক এটা, আমি ততক্ষণ আপনাদেরকে এটা কিছু বুঝাই দিই। তো আপনারা এই ভার্সনটা ডাউনলোড করবেন, এই ভার্সনটা দেখে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন। তারপরে যখন আপনারা ডাটা কেবল লাগাবেন তখন আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। আপনাকে কী করতে হয়, এই যে গুগল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ এফআরপি। রিমুভ এফআরপি মানে এই যে গুগল অ্যাকাউন্টটা আমার যেটা লাগিয়েছিল সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা যখন এখানে সব কিছু ইন্ট করবেন, তো এটা তো দেখাবো লাইভ আপনাদেরকে। নিচে আসবেন, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ড্যাশটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এত সুন্দর করে আপনাদেরকে কেউ বোঝাবে না, ইউটিউবে আপনারা যতই ভিডিও দেখুন কেউ এত সুন্দর করে বোঝাবে না, ডাইরেক্টলি ওরা ভিডিও শুরু করে দেয়। কারণ আমি নিজে মোবাইল রিপেয়ারিং করি, নিজে অনেক সময় ইউটিউব আমি ঘাঁটি যে ইউটিউবে কী ধরনের ভিডিও পাওয়া যায়। তো ইউটিউবে এরকম ধরনের ফুল ভিডিও কেউ দেয় না, কিন্তু আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এবং আপনারা যদি অনলাইন সফটওয়্যার করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অনলাইন সফটওয়্যার করে দিব। অনলাইন সফটওয়্যার আপনাকে কিছু পেমেন্ট করতে হবে, বাড়িতে বসে আপনার সফটওয়্যার হয়ে যাবে। এবং যা দোকানে যা চার্জ নেয় তার থেকে কম চার্জের মধ্যে আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টলেশন ফিনিশ হয়ে গেছে। তো আমি ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটা এইভাবে আছে। তো ফোনটা আমি ডাটা কেবলটা ইন করব। তো ডাটা কেবলটা আমি ইন করে, এখানে সিস্টেমটা আলাদা, ডাটা কেবলটা লাগায় রাখলেও হয়ে যায়। তো আমি ডাটা কেবলটা দেখতে পাচ্ছেন কোনো কিছু টিভির এখন লাগবে না, বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডাটা কেবলটা লাগাই দিলাম। তো এখানে আমি ডাটা কেবলটা লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বললাম না ইউএসবি ড্রাইভারটা অটোমেটিকলি শো করবে, তো শো করে গেছে। তো এখন আমি এখানে ফোনে আমার কিছু কাজ আছে। তো ফোনে কাজটা কি, আমি এমার্জেন্সি কলে যাব। তো ডাটা কেবলটা আপনারা ভালো করে ইস্যু করবেন। তো এমার্জেন্সি কলে গিয়ে স্টার দিব, দেওয়ার পর আমি সরে যাব, আমি ডাটা কেবলটা যাতে না লাগে। তো 0 দিব, 0 দেওয়ার পর আমি জিরো দেওয়ার পর এখন আমি এখানে স্টার দিব, আবার স্টার দিয়ে হ্যাশ দিলে আমার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা চলে আসছে। তো এখন আমার এখানে কোনো কাজ নেই, এখন আমার কম্পিউটারে কাজ। তো কম্পিউটারে কী কাজ, এই যে দেখতে পাচ্ছেন এফআরপি, এখানে আমি যখনই ক্লিক করব শুরু হয়ে যাবে আপনার সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি এফআরপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে শুরু হয়ে গেল, ঠিক আছে, এফআরপি বাইপাস শুরু হয়ে গেল। তো ওই যে দেখতে পাচ্ছেন ফেল একটা অপশান দেখাচ্ছেন, ফেল অপশানটাতে আপনারা ঘাবড়ান নেই। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্যাপচারটা, এটা টাইপ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের চলছে, তো আমরা একটু ওয়েট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন সব হয়ে যাচ্ছে। তো এখানে আমাকে দেখাচ্ছে যে ওকে দেখাচ্ছে। যখন ওকে দেখাবে ফোনে এরকম ইন্টারফেস আসবে, আপনাকে এটা অ্যালাউ করতে হবে। তো আমি অ্যালাউ করে দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর ওইখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমার এফআরপি বাইপাস হয়ে গেছে। তো ওখানে ওটা যাবে, ওইখানে যতক্ষণ ওকে দেখাবে না ততক্ষণ ডাটা কেবল খুলবেন না, অটোমেটিকলি ফোনটা এরকম করবে। করার পর ফোনটা দেখতে পাবেন আপনার সামনে ফোনটা একটু আলাদা রকম করবে, সেটিং খুলে যাবে। তো সেটিংটা খোলার পর এখান থেকে ওরা বাইপাস হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বললো সাকসেসফুল বললো। এখন এখানে আমার ফোনটা পাওয়ার অফ হয়ে যাচ্ছে। তো আমি ইয়েস করব। ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনের লেখাটা চলে এসেছে, যেটা অটোমেটিকলি সুইচ অফ হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে। তো এখান থেকে আমাকে বলছে আমি এখন এখান থেকে ডাটা কেবল খুলে নিতে পারি, ঠিক আছে। ডাটা কেবলটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে এফআরপিটা সাকসেসফুলি বাইপাস হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, তো এই যে দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল বাইপাস হয়ে গেছে। তো এইভাবে আমি ক্লিক যখন করব, তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো একটু নিচ্ছে, কারণ একটু লোড নিবে। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা আপনাদের সামনে আমি খোলাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু এরকম করে লোড নিবে। তো 101% আপনারা বাড়িতে বসেও খুলতে পারবেন। তো আপনারা যদি অনলাইন সফটওয়্যার করতে চান, যদি এই ফোনগুলো অনলাইন সফটওয়্যার করতে চান, অনলাইন সফটওয়্যারগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে এবং খুব সুন্দর করে আপনার ফোনটা আগের থেকেও বেটার চলবে। তো আপনারা যদি এটা করতে চান, অনলাইন সফটওয়্যার করতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই। তো এটা আমি ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর এরকম একটা অপশান আসবে। তো আমি এখানে কন্টিনিউতে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করে দিব।
এই ফোনটা একটু ফাটার জন্য কাজ কম করছে, তার জন্য কোনো অসুবিধা নেই। ফোনটা আমাদের বাইপাস হয়ে গেছে সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন এই ফিনিশে আমি ক্লিক করব। তো ফিনিশ হয়ে গেলে একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে সফটওয়্যার করে নিলাম, ঠিক আছে। খুব সহজে আমাকে কোনো কিছু করতে হলো না বা কোনো কিছু কিনতে হলো না, ডাইরেক্টলি আমার হয়ে গেল এখান থেকে সফটওয়্যার। তো আমি এখান থেকে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পর আরেকবার ফিনিশ চাবে, ফিনিশ করে দেব। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কি সুন্দর করে খুলে গেল ফোনটা। এরকমভাবে আপনারা ফোনটা খুলে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ, এবং ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সেখানে আমি দিয়ে দিব লিঙ্ক এবং ইউএসবি ড্রাইভার। আপনারা এই টুলটা রাখবেন।